ইউনুস সাহেবের স্ত্রী নামাজ পড়ে না মসজিদে যাইয়া, আহমদ শফি সাহেবের স্ত্রী পড়ে নাই, চরমুনার পীর সাহেবের স্ত্রী মসজিদে যেয়ে পড়ে না, আমাদের হাজারো উলামায়ে কেরামের স্ত্রীরা মসজিদে পড়ে না। কিন্তু রমজান মাস আসলে একদল মহিলাদের পাবলিকদের বউরা যে এত দিনদার হয়ে যায়, সে জামাতে তারাবি পড়তে মসজিদে চলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। নবীও পুরুষ ছিলেন, ইমামরা সব পুরুষ। এবার তাহলে তোমাদের বউদেরকে মসজিদের ইমাম বানাই দাও। সে জায়গা যে ভাগ করবে, কারণ বিটিকে কি ইমাম বানানো যায়? সে সময় তুমি না হে কান্দ। আমাদের দেশে একদল ভাই আছে, নাম পরিচয় দিচ্ছেন আহলে হাদিস। উনাদের দাবি নারী আর পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। নারী আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? যদি বলো নারী আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য নাই, উভয় নবী পাকের একটা হাদিস থেকে নামাজ শিখছে, সেটা হলো হুজুর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেমন নামাজ পড়তে দেখো। আমার নবী ছিলেন পুরুষ, হুজুরের নামাজের মতো উম্মতকে নামাজ পড়তে বলছেন। কাজেই উম্মত নারী আর পুরুষ সবাই হুজুরের নামাজের মতো নামাজ পড়বে। নবী পুরুষ ছিলেন, হুজুরের নামাজ যেমন, নারী পুরুষ সবাই সেরকম নামাজ পড়বে। এই দাবিতে যদি তুমি অটল থাকো, তাহলে তোমাকে এবার বলবো, আল্লাহ নবী মসজিদে নববীতে ইমামতি করতেন। আমাদের দেশে সব মসজিদে পুরুষরা ইমামতি করে, নবীও পুরুষ ছিলেন, ইমামরাও সব পুরুষ। এবার তাহলে তোমাদের বউদেরকে মসজিদের ইমাম বানাই দাও। সে জায়গা যে ভাগ করবে, কারণ বিটিকে কি ইমাম বানানো যায়? সে সময় তুমি না হে কান্দ। আল্লাহু আকবার। একটা একটা করে হাজারো দলিল দিতে পারবো। নারী আর পুরুষের শরীয়তের ভিতরে পার্থক্য। পর্দার ব্যাপারে দেখবেন, পুরুষদেরকেও পর্দা করা ফরজ, নারীদেরও পর্দা ফরজ। কতক্ষণ না কেন? পর্দা কি শুধু নারীদের না পুরুষেরও? বরঞ্চ পর্দার আয়াত বলতে যাই আল্লাহ পুরুষদেরকে আগে বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, তোমার উম্মত পুরুষদেরকে বলে দাও, তারা যেন পরনারী সামনে আসার সঙ্গে সঙ্গে চক্ষু নিচু করে ফেলে, পর্দা করে। অকুল্লিল মুমিনাত, এরপরে মহিলাদেরকে মুমিনাদেরকে বলে দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, পর পুরুষ চোখের সামনে আসলে চক্ষু নিচু করে ফেলবে, পুরুষদেরকে দেখবে না। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তাদের শরমগা লজ্জাস্থান কন্ট্রোল করবে। আগে বলা হয়েছে পুরুষদেরকে, পরে বলা হয়েছে মহিলাদেরকে। এই আয়াতের ভিতরে পর্দার কথা বলা হয়েছে। পুরুষেও পর্দা করবে, নারীরাও পর্দা করবে। তাহলে পর্দার হুকুমে উভয় জাতি এক আছে, একই জায়গায় আসছে, কিন্তু পর্দার সিস্টেম ভিন্ন। কতক্ষণ ঠিক না? নারীরা বাহিরে যাবে বোরকা পইরা, পুরুষরাও কি বোরকা পরে? পুরুষরা বোরকা পরে বাজারে যাবে, নারীরা বোরকা পরবে, পুরুষরা বোরকা পরবে না। একই পর্দার হুকুমে তোমরাই ভাগ করে দাও, যাহা দুই প্রকার। কাজেই এমন করে বলতে গেলে সারা রাত বলা যাবে, নারী আর পুরুষের সমস্ত শরীয়তের বিধানের ভিতরে হাজারো জায়গা পার্থক্য আছে। আমাদের পুরুষদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমরা জামাতে নামাজ পড়ব। পুরুষরা জামাতে নামাজ পড়ব, মহিলারা জামাতে নামাজ পড়ে। সৌদি আরব যাইয়া দেখে আসছে, মক্কা মদিনার দুই মসজিদে মহিলারা জামাতে নামাজ পড়ে। একটু হজ করে আইছে একবার, অথবা সৌদি আরবে কিছুদিন চাকরি করে আইসা পয়সা করে নিয়ে আইছে, বাড়ির দ্বারে মসজিদ একটা বানাইছে যে মহিলারাও নামাজ পড়বে। মক্কা মদিনায় দেখছি। বাংলাদেশে তুলনা করে 1 মিনিটও চলা সম্ভব না। আরাফাতের ময়দানে মাগরিবের আজান দেয়, 1 কোটি হাজি সেখান থেকে রওনা দেয়, অনেকে গাড়িতে যায়, আর বহু সংখ্যা হাজি পায়ে হেঁটে যায় মুজদালেফায়। মাগরিবের নামাজ আরাফাতে পড়া যাবে না, আজান দেবে, ওখানে নামাজ পড়লে নামাজ হবে ওটা, ও নামাজ পড়তে হবে মুজদালেফায় যাইয়া। রাত 11টা 12টা 1টা 2টা যার যেমন বাজে ওখানে গিয়ে নামাজ পড়তে হবে। পায়ে হেঁটে 1 কোটি মানুষ রওনা দেয়, পায়ে হেঁটে 1 কোটি মানুষ রওনা দেয়। এই 1 কোটি মানুষের ভিতরে নারী আছে, পুরুষ আছে, গায়ে গায়ে মিশে মিশে চলে। মিশরি, পাকিস্তানি, সৌদি আরবিয়ান সুন্দরী সুন্দরী নারীরা, মুখ খোলা ইয়াং যুবতীরা পুরুষের সাথে গায়ে গায়ে মিশে, এত ঘন বসতি সেখানে, হাঁটা লাগে না, 2-3 কিলোমিটার মধ্যে হাঁটা লাগে না। পড়িয়ে গেলে খালি মরিয়ে যাবেন, সোজায় দাঁড়ায় থাকবেন, আপনার হাঁটা লাগবে না, অনায়াসে সর্তি তালে থাকবেন। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কির ভিতর দিয়ে সুন্দরী যুবতী একজন নারীর সাথে একজন পুরুষ এভাবে গায়ে গায়ে মিলেমিশে যাচ্ছে, তারপরও একটা সেকেন্ডের জন্য তার মনের ভিতরে কুধারণা আসে না। হাঁটতে হাঁটতে 4-5 কিলো যাওয়ার পরে যখন একটু পাতলা হয়ে যায়, মেয়েরা ক্লান্ত হয়ে, বেশিরভাগই মেয়েরা পাহাড়ের গায়ে কায় তৈয়া কিছুক্ষণ আরাম করে তারপরে আবার হাঁটে।
সেই রাতের বেলা মেয়েরা রাস্তাঘাটে পড়ে রয়েছে, একজন পুরুষের অন্তরের ভিতরে কুধারণা আসে না যেখানে এত মেয়ে রয়েছে একটু পাশে বসে কথা বলি, তাদের সাথে একটু খোঁজ গল্প করি, তাদের গায়ে একটু হাত দেই, এমন কোনো ধারণা সেখানে আসে না। হেরেম শরীফের ভিতরে তওয়াব করি, হাজার হাজার মহিলা পুরুষ দিয়ে গায়ে গায়ে চাপা চাপা ঠাসাঠাসির ভিতর দিয়ে একটা পুরুষের অন্তরের মধ্যে খারাপ ধারণা আসে না। সেই সৌদি আরবের সাথে তুমি বাংলাদেশে তুলনা করো, রাতের বেলা ঈশার নামাজ পড়তে তোমার বউরে যদি মসজিদে ভাটায় দাও, দিনে 2 ওয়াক্ত গেলি যেমন তেমন, রাতে ওয়াক্ত যদি নামাজ পড়তে যায় নিরাপদে ফিরে আসবে, এর গ্যারান্টি খুব কমই দেওয়া যায়। কারণ মুরগি ছেড়ে দিলি বাগানে শিয়ালে ধরিয়ে নিয়ে যায়, আর এই জাতীয় মহিলারা যদি নামাজ পড়তে যায় দো পাইয়ে গাঁজা খাওয়া শিয়াল কি যশোর অভাব আছে? কথা কন না কেন? আরে বাগানে 4 পাইয়ে শিয়ালে গাঁজা এবা খায় না, আর 2 পাইয়ে শিয়ালে গাঁজা খাইয়ে মাথা লয়ে ধরে নিয়ে যেতে পারে কি পারে না? আমার কাছে 100-র উপরে ইস্তেফতা ফতোয়া তলব করা আছে, মসজিদের সাথে বসে জেনা, মেহরাবের আড়ালে বসে জেনা, এই জাতীয় অন্যায় বাংলাদেশের ভিতরে। সেই বাংলাদেশে তুমি মসজিদ বানাইয়া মহিলাদেরকে মসজিদে আনতে চাও, মহিলাদের মসজিদে আনার দরকার নাই। মহিলারা মসজিদে নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে নামাজ পড়লে 5 গুণ বেশি সওয়াব। একটু কন্যা কয় গুণ? 5 গুণ। এক সাহাবী মহিলা বাড়ি তার কুবায়, কুবা মসজিদ, হুজুর মদিনায় যাইয়ে সর্বপ্রথম মসজিদ তো কুবা বানাইছেন, কুবার মসজিদের ইমাম হুজুর নিযুক্ত করে দিয়ে হুজুর মদিনায় গেছেন, সেখানে যা মসজিদ বানাইছেন। হুজুর মসজিদে নবাবী বানাইয়া এবার মসজিদে নবাবীর ফজিলত বয়ান করে দিয়েছে। অন্য যত মসজিদ হবে কিয়ামত পর্যন্ত, এক হেরেম শরীফ আর বাইতুল মুকাদ্দাস বাদে যত মসজিদ হবে, সমস্ত মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আমার এই মসজিদে নবাবীতে পড়লে তার চেয়ে 1000 গুণ বেশি সওয়াব। অন্য হাদিসে আছে 50,000 গুণ বেশি সওয়াব। কুবা এলাকার এক মহিলা, তখনও মহিলারা জামাতে নামাজ পড়ে, কুবা এলাকার এক মহিলা নিয়মিত মসজিদে নবাবীতে যে জামাতে নামাজ পড়ে, এই কিছুদিন পড়ার পরে হযরত আয়েশার ঘরের মধ্যে দিয়ে যাইয়া হুজুরের কাছে তার আবেগটা প্রকাশ করতেছে, বলতেছে, হুজুর আমার বাড়ি কুবায়, 3 কিলোমিটার দূর, প্রতিনিয়ত আমি আপনার পিছনে নামাজ পড়ি, মাগরিব পড়তে আসলে ঈশা পড়ে যাই, অনেক সময় আসর পড়তে আসলে একবারে ঈশা পড়ে যাই, আর জোহর পড়ে হয়তো বাসায় আরেকবার যাই, তবে আমি 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়তে চাই এবং পড়ার চেষ্টা করি। কেন? আপনি বলেছেন আপনার মসজিদে নামাজ পড়লে অন্য মসজিদের চেয়ে 50,000 গুণ বেশি সওয়াব, আবার আপনার মুখের কিরাত শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়, এই জন্য আমি কষ্ট করে কুবা থেকে চলে আসি। হুজুর মহিলাকে খুব লক্ষ্য, হুজুর মহিলাকে সাবাস দিলেন, আল্লাহ তাআলা তোমার যৌক শৌক বাড়ায় দিক, আল্লাহ তাআলা তোমার নেকির পাল্লা ভারী করে দিক, আল্লাহ তাআলা তোমার তাকওয়া পরহেজগারি বাড়ায় দিক, আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিক। এভাবে বেশ দোয়া করছেন। এই দোয়ার দ্বারা মহিলা বুঝছে যে আমাকে তাহলে নিয়মিত হুজুর কুবা থেকে মসজিদে নববীতে আসার অনুমতি দিয়েছেন। এরপরে হুজুর মহিলাকে জিজ্ঞেস করছেন, মহিলা তুমি কুবা থেকে মসজিদে নববীতে মদিনায় কেন আসো? হুজুর বেশি সওয়াবের জন্য। হুজুর এবার বললেন, যদি বেশি নেকির আশায় মসজিদে কুবা থেকে মসজিদে নববীতে আসো, তাহলে এর চেয়ে বেশি নেকি হয় এক জায়গা নামাজ পড়লে, তা কি তোমারে বলবো? যদি সত্যি তুমি বেশি নেকির আশায় নামাজ পড়তে ওইখান থেকে এখানে 3 মাইল হেঁটে আসো, এর চেয়ে বেশি নেকি হবে এক জায়গা পড়লে, তা কি তোমারে বলবো? তা হুজুর, জি জি হুজুর, আমি তো নেকির লোভে এগুলো করি। কয় যে মসজিদে এই নববীতে পড়ার চাইতে তুমি কুবা মসজিদে পড়লে আরো বেশি নেকি হয়। এবার কি বুঝছেন? মহিলাকে আগের বার হুজুর মসজিদে নববীতে রাখার জন্য পরামর্শ দিয়েছেন, কিন্তু এবার বোঝা যাচ্ছে যে হুজুর তাকে মসজিদে নববীতে তার মহল্লার কুবা মসজিদে পাঠায় দিয়েছে, মসজিদের আসার অনুমতি নেই, ঠিক কিনা? এরপরে হুজুর বলতেছেন, তুমি মসজিদে নামাজ পড়বা তো নেকি বেশির আশায়? জি হুজুর, তাহলে তোমাকে কুবা মসজিদে নামাজ পড়ার চাইতেও আর একটা জায়গায় নামাজ পড়লে বেশি সওয়াব হয়, বলবো? জি হুজুর বলেন। যে সেটা হলো তোমার বাড়ির যে কোনো ঘরে নামাজ পড়লে কুবা মসজিদের চাইতেও বেশি সওয়াব হয়। এবার মহিলাকে মসজিদে রাখছে না বাড়ি নিয়ে গেছে? বাড়ি নিয়ে গেছে না, মসজিদ থেকে বেরোয় নিয়েছে। এরপরে বলতেছে বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতেও আর এক জায়গা পড়লে বেশি নেকি হয়, বলবো? বলে জি হুজুর, সেটা হলো তোমার নিজস্ব বসবাসের ঘর। তাহলে আরো ক্লোজ করে ফেলাইছে। এবার বললেন নিজের বসবাস ঘরের যে কোনো জায়গা পড়ার চাইতে আর একটা জায়গা পড়লে সবচেয়ে বেশি নেকি হয়, বলবো? জি হুজুর বলেন। সেটা হলো তোমার ঘরের ভিতরে নামাজ বলে আলাদা একটা গোপন রুম বানাইয়া, খাস রুম, যে জায়গা সকলের যাতায়াত থাকবে না, এমন নির্জন জায়গায় পড়লে তোমার তার চাইতে বেশি নেকি হয়। এবার তারচের দিকে পিছনের দিক তাকান,
মসজিদে নববীর চাইতে কুবা মসজিদের চাইতে বাড়ির যে কোনো ঘর, বাড়ির যে কোনো ঘরের চাইতে নিজের বসতঘরের যে কোনো জায়গা থেকে খাস কামরা 5 গুণ বেশি সওয়াব হইল মসজিদে নববীর চাইতে তার খাস কামরায় পড়লে। আমার বাংলাদেশে যে কোনো মসজিদে পড়ার চাইতে মহিলারা তার নিজস্ব নির্জন রুমে নামাজ পড়লে 5 গুণ না, আমার বিশ্বাস 500 গুণ বেশি নেকি হবে। কারণ বাংলাদেশ ফিতনায় ভরা, ঠিক কি ঠিক না? এজন্য মহিলাদেরকে আমরা মসজিদে যাইতে নিষেধ করি। আহলে হক উলামায়ে কেরাম, আব্দুল হালিম সাহেবের স্ত্রী মসজিদে যায় না, আনোয়ারুল করিম সাহেবের স্ত্রী মসজিদে যায় না, ইউনুস সাহেবের স্ত্রী নামাজ পড়ে না মসজিদে যায়, আহমদ শফি সাহেবের স্ত্রী পড়ে নাই, চরমুনার সাহেবের স্ত্রী মসজিদে যেয়ে পড়ে না, আমাদের হাজারো উলামায়ে কেরামের স্ত্রীরা মসজিদে পড়ে না। কিন্তু রমজান মাস আসলে একদল মহিলাদের পাবলিকদের বউরা যে এত দিনদার হয়ে যায়, সে জামাতে তারাবি পড়তে মসজিদে চলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কত বড় দিনদার! এই বড় বড় হুজুরকে বউ একজনও তবলিগি যায় না, একজনও তবলিগি নিয়ে যায় না। শাইখুল হাদিস সাহেবের বউরে তবলিগি নিয়ে যায় নাই, চরমুনার হুজুরের স্ত্রীরে তবলিগি নেয় নাই, আহমদ শফি সাহেবের স্ত্রীকে মাস্তুরাতের জামাতে নেয় নাই, আনোয়ারুল করিম সাহেবের স্ত্রীরে নেয় নাই। এরকম হাজারো লাখ উলামায়ে কেরাম তার স্ত্রীদেরকে তবলিগি নিয়ে মাস্তুরাতের জামাত করতে চায় না। কিন্তু একদল কিছুদিন তবলিগি যে বউরে নিয়ে তবলিগ করার জন্য ভক্ত হয়ে যায়। বেশি বেশি আবেগ। উলামায়ে কেরামের চাইতে ধর্মের দিক দিয়ে বেশি বুঝতে গেলে আপনি স্লিপ করবেন। কথা বলেন ঠিক ঠিক না? উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে যেভাবে পরামর্শ দেয় আমার জিন্দেগিটা সেভাবে চলবে। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা সর্বক্ষেত্রে করনা ফি বুয়ুতিকুন্না, দুনিয়ার দিক দিয়েও করনা ফি বুয়ুতিকুন্না, ইবাদতের দিক দিয়েও করনা ফি বুয়ুতিকুন্না। ঘরের ভিতরে আবদ্ধ থাকো, তাদেরকে মসজিদে আসতে দিলাম না। আমরা পুরুষ যারা আছি জামাতে নামাজ পড়বো মসজিদে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা নামাজ পড়বো কোথায়? একটু বলেন কোথায়? দোকানে, আরো জোরে দোকানে, আরো জোরে ঘরে, আরো জোরে যেখানে সেখানে, আরো জোরে কোন জায়গা? মসজিদে নামাজ পড়বো। আমাদেরকে একটা সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা। নবী পাক বলেন, মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত। যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত। ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, আমরা সুযোগ পেয়ে গেছি। ভাই নামাজ ভাঙ্গার কারণ 19টা, একটু বলেন তো কয়টা? আরো জোরে বলেন কয়টা? 19টা কারণ। তার ভিতরে নাম্বার 1, 1 নম্বর কারণ কি? কিরাত। একটু সবাই কইতে হবে, কিরাত অশুদ্ধ পড়া। বলেন, বলছেন তো সবাই? কিয়ামতে আর আমারে আটকাতে পারবে না। আপনার মুখ দিয়ে বের হয়ে গেছে, আমল নামায় লেখা হয়ে গেছে। চুপ করে থাকলে পারে এটা লেখাতে পারতাম না, এই জন্যই লেখা ফেলাইছে। আমি দায়িত্ব খালাস। কিয়ামতে কইতে পারবেন না যে আল্লাহ আমি জানতাম না যে ভুল কিরাতে নামাজ নষ্ট হয়। আপনার আমল নামা দেখে আপনাকে ফয়সালা দিতে হবে।